Thinking of you, thinking of you, thinking of you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস ঝুলি। আমি রিনা চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তো আজকে এক্সপ্লোর করা যাবে আমাদের কোন্নগরের সেরা পুজো, মা শকুন্তলার পুজো। তো লেটস গো। আমি অলরেডি রেডি হয়ে গেছি, তো এবার যাচ্ছি যেখানে মাকে নিয়ে যাওয়া হয়, যে রাস্তা দিয়ে পুরো সবার ভিড় থাকে। অ্যান্ড সেই মাকে দেখার জন্য যে সবার মধ্যে যে একটা ওয়েট করা সারা বছর, সেই ওয়েট ফাইনালি ওভার হবে। তো চলো যাওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে কত ভক্তদের ভিড়। সবাই এসেছে শুধুমাত্র মায়ের একবার দর্শন পাওয়ার জন্য। পুজোর আগের দিন রাত 12টার পর থেকেই প্রচুর মানুষের ভিড় হয় জল ঢালা পর্বে। ভক্তরা গঙ্গায় ডুব দিয়ে জল নিয়ে এসে বেদিতে জল ঢালেন সারা রাত ধরে। অনেকে আবার মনস্কামনা পূরণ হওয়ার জন্য গঙ্গা থেকে দণ্ডি কাটতে কাটতে মন্দিরে আসেন। কিছুক্ষণ দাঁড়াবার পরেই আমরা দেখতে পেলাম আশেপাশে যেসব আরও পুজোগুলো হয় তার জন্য মায়ের মূর্তি নিয়ে যাওয়া হচ্ছিল। আর প্রত্যেকটা মূর্তি অপূর্ব দেখতে, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়। এই পুজোর পেছনে এক গল্প শোনা যায় যে 1836 সালে যখন ইংরেজ সরকার রেল লাইন বসানোর কাজ শুরু করে, তখনও পর্যন্ত এই কোন্নগর এলাকা ছিল ঘন জঙ্গলে ঢাকা। আর সেই জঙ্গলের মাঝে মাঝে ছিল সরু হাঁটা পথ। সেই পথ দিয়ে কোনো পথিককে যেতে দেখলেই ডাকাতের দল তাদের উপর হামলা করত। এই সব ডাকাতরাই ছিলেন শকুন্তলা কালী পুজোর প্রথম উদ্যোক্তা। সে সময়ে মস্ত এক অশ্বত্থ গাছের নিচে ছিল মায়ের থান। সেখানে ছিল রক্তমাখা এক হাঁড়ি কাঠ। নরমাংস ছাগ মাংসের লোভেই গাছের ওপর বাসা বেঁধে থাকতো একদল শকুন। এই জন্যই এই থানের নাম হয় শকুন্তলা কালী মায়ের থান। সেই থেকেই মায়ের নামও শকুন্তলা রক্ষাকালী মাতা হিসেবে প্রচলিত। অমাবস্যার রাতে মায়ের পুজো দিয়ে ছাগ বলি, মহিষ বলি, কখনো কখনো নর বলিও দেওয়া হতো। সে সময় থেকেই শকুন্তলা রক্ষাকালী মাতা সম্বন্ধে একটি কথা প্রচলিত আছে যে মা সূর্যের মুখ দেখেন না, তাই নিয়ম মতো মূর্তি বানানো হয় সূর্যাস্তের পর, এবং দ্বিতীয় প্রহর শেষ হলে পুজো শুরু হয়। আর তার পরের দিন সূর্যোদয়ের আগেই মায়ের বিসর্জন দেওয়া হয়। শুধুমাত্র কোন্নগর বা হুগলি জেলায় নয়, এই পূজার দিন হাজার হাজার মানুষের ভিড় কলকাতার অনেক বড় বড় পুজোকেও টেক্কা দেয়। এই পুজোকে কেন্দ্র করে মন্দিরের দুপাশে বড় মেলা হয়। শকুন্তলা কালী মাতার মূর্তি নির্মাণেও কিছু বিশেষ বৈশিষ্ট্য আছে। মাটিতে দুধ ও দেশি মদ মিশিয়ে মূর্তি তৈরি হয়। এই দেবীর আরেক বৈশিষ্ট্য হলো দক্ষিণা কালীর মতন মায়ের জিহ্বা দেখতে পাওয়া যায় না। মায়ের এই মৃন্ময়ী রূপেই মুগ্ধ হয় ভক্তরা। শুধুমাত্র মাকে এক পলক দেখার জন্য বহু দূর দূর থেকে ভক্তরা ছুটে আসে এই দিন শুধুমাত্র কোন্নগরে। পুজোর দিন বিকেল 5:45-এর মধ্যে মায়ের সাজ শেষ করে মৃৎশিল্পী পালের বাড়ি থেকে মাকে মন্দিরে নিয়ে আসা হয়। শঙ্খ, ঘণ্টা, বাদ্য আর উলুধ্বনি দিয়ে মাকে সন্ধ্যায় বরণ করে বেদিতে বসিয়ে শুরু হয় পুজো। সবার অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কোন্নগরের রানী মা আসছেন তাদের ভক্তদের কাছে।
রাস্তার পাশে দাঁড়িয়ে মায়ের দর্শন করার পর আমরা সরাসরি চলে এসেছিলাম মন্দিরে। আর মন্দিরে ঢুকতেই সামনের রাস্তায় এরকম ছিল সুন্দর লাইটিং। চন্দননগরের এই লাইটিংটা ভীষণ আকর্ষণীয় ছিল এইবারের জন্য। আর এই ছিল বিশাল লম্বা লাইন, যেটা প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্ব হবে। আর ওই যে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, এটা ছিল মন্দিরের সামনের ডেকোরেশন মন্দিরের ওপরে। আর এই মন্দিরের বাঁ পাশে ছিল এখানে কুপন নেওয়ার জন্য কাউন্টার, যেখানে সবাই লাইন দিয়ে নিজেদের কুপন নিচ্ছিল। আর এই ছিল মন্দিরের ডেকোরেশন। আর এই ছিল মন্দিরের সামনের রাস্তা থেকে বেরিয়ে আসা ভিড়, যেখানে শুধু মানুষের মাথা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। বিশাল ভিড় ছিল। মাত্র একদিনের পুজো হওয়ার জন্য এখানে প্রচুর পরিমাণে ভিড় হয় ভক্তদের। শকুন্তলা রক্ষাকালী মাতার দর্শন করেই আমরা চলে এসেছিলাম মনসাতলা কালীবাড়ি, যেটা কোন্নগরেই আছে। আর এই মনসাতলা কালীবাড়ির পুজোটাই নাকি কোন্নগরের সবচেয়ে আদি পুজো। মায়ের এই রূপ দেখে যে কারো মন জুড়িয়ে যাবে। আর অদ্ভুতভাবেই আমি যখনই মায়ের ভিডিও নেওয়ার জন্য ক্যাপচার করতে যাচ্ছি, তখনই হঠাৎ করে গেটটা খুলে ওনারা বেরোলেন, যাতে আমি আরও ভালো করে দেখাতে পারলাম। এই ছিল ডেকোরেশন। বিসর্জন দেখতে যাবার পথে আরও একটি পুজো দেখতে পাওয়া যায়, যেখানে মায়ের রূপ একই রকম দেখতে, রক্ষাকালী মাতার, বাট সবাই ভীষণ সুন্দর। ঘড়িতে এখন বাজে 4:17 আর আমরা সবাই দাঁড়িয়ে অপেক্ষায় আছি মায়ের। কোন্নগরের এই ঘাট থেকেই মায়ের বিসর্জন হয়। আর এই ঘাটটির নাম সাধুঘাট। সারা রাত কয়েকশো বলি হওয়ার পর শুরু হয় হোম যজ্ঞ ও আহুতি। পর রাতের আনন্দের রেশ কাটতে না কাটতেই বিষাদ ছড়িয়ে পড়ে কোন্নগরবাসীদের মনে। আগের দিন বিকেলে যে 100 ভরি সোনার গয়না মাকে সুন্দর করে পরিয়ে সাজানো হয়েছিল, সেগুলো আবার ভোরবেলায় খুলে ফেলতে হবে। এ দৃশ্য বড়ই করুণ। শকুন্তলা রক্ষাকালী মাতা আসলে ডাকাতকালী হলেও কোন্নগরবাসীদের কাছে তিনি তাদের ঘরের মেয়ে। সবার মন তখন ভারাক্রান্ত হয়ে ওঠে। আবার শুরু হয় 1 বছরের অপেক্ষা। ঠিক এভাবেই আরও অনেকগুলো পুজো, আরও অনেকগুলো মা রক্ষাকালী মাতার বিসর্জন দেখে মাকে আসছে বছরের জন্য নিমন্ত্রণ জানিয়ে আরও 1 বছরের অপেক্ষা নিয়ে ভীষণ সুন্দর একটা সূর্যোদয় দেখতে দেখতে চা খেয়ে বাড়ি ফিরেছিলাম।
সো এই ছিল কন্যগড়ের সেরা পুজো, মা শকুন্তলা কালীর পুজো আর রক্ষা কালীর পুজো। তো তোমরা দেখে জানিও কেমন লাগলো ভিডিওটা। অ্যান্ড ফর মোর আপডেটস প্লিজ ফলো মাই YouTube channel Reena's Jhuli, and you can also follow me in other social media. Bye.